কটে আর মুসলমান কি হয়েছস? মুসা আলাইহিস সালামের পর্যন্ত, এরপরে মুসা আলাইহিস সালাম তো ডাইরেক্ট ক্ষমতা, আরশের রব ইয়ার তুই ব্লাই এই জমিন গেল তারে, তার সহায় সম্পদ ছয় কারণ্য সোনারে গেল, আর এতে বাকিরা এত লগে ফাইনাল খেলা হবে লোহিত সাগরের ইয়ানো গেল খা ফেরাইনা দিছে দৌড় ট্রাইব্যুনাল তুই ওই সিলেট গোয়েনঘাটের ইয়ান দি ফেরাইনা দিছে দৌড় খুঁজছে বড় গ এতের আন্ডা লিক করিয়ে এসে আন্ডা খাই লিছে এতের ফেরাউন সে কি আহা কোটি কোটি মানুষের কলজের টুকরে ফাঁসি দিয়ে এলেছে, সে তো ফেরাউনের স্কয়া, দেখতে তো ফেরাউনের মতো লাগে। আরশের রব তুমি তাদেরকে হেদায়েত করো, হেদায়েত যদি তোমার এলেমে লেখা না থাকে যত উপযুক্ত এনসাফ পরিমাণ তুমি বিচার করো, কথা ঠিক কিনা? এই সালেহ আলাইহিস সালামের এই ছোট্ট সোনামণি থাকতে থাকতে আল্লাহওয়ালা ওনারে শেষ করে দিছে। তাহলে ওনার প্রতি এই পরীক্ষা, ওনার আব্বার প্রতি এই পরীক্ষা, আমাদের প্রতি কি পরীক্ষা হইল? আল্লাহ করে কত ভালো রাখছে। আগে নাড়া টোকায় সকালবেলা গরম পানি জাল দি মসজিদে যাইতে বুড়িগারা, আর এখন হুতে ডুয়েল পানির লাইন বইয়ে দিছে, গরম পানি আর ঠান্ডা পানি, কত গরম পানি দিয়ে উজু করি মসজিদে আইব, মসজিদগুলো খালি, মুয়াজ্জিন তারপরে ইমাম সাহেব আর কে খাদেম। আল্লাহ সাহেব এসে যদি মুসল্লিরা কইতো যে হুজুর হলেন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আপনি আজান দেন আর না দেন, আঙ্গ মসজিদে আজান না হইলে অসুবিধা নাই, আমরা মনে করি আয় দিয়েন, বা যদি মাইকে আজান নাও হয় অসুবিধা নাই। এই আইন যদি করতে বাংলাদেশের প্রায় কয়েক লক্ষ মসজিদ দেখতে ফজর আজান নাই, আবার যে কোনো গলা টোনবালা হুজুরে খাতার তলে হতে হতে আজান দিত আল্লাহু আকবার আল্লাহু আকবার, ও নাই তো মসজিদে মুসল্লি নাই তো, এত আশার লাগছে ঠিক রে। আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ হুজুর কইও কোন আয় আছে খাতার তলে। একটা মাহফিলে এত লাখ টাকা জোগায় যদি মানুষ এই অবস্থা থায়, মসজিদগুলো কত আগে মরে রয়েছে। এই নবীর সকল নবীর উম্মতের করে আল্লাহ 40 রকমের শাস্তি দিছে। আমি গবেষণা করছি হালাকু আকওয়ামেন, বিভিন্ন সম্প্রদায়ের আল্লাহ কিভাবে মারছে, 40 রকমের চেচ্ছে। কয় রকম? এই আকসার প্রায় 35 রকমের চেঁচা দিছে আল্লাহ সকালবেলা, ভোরবেলা, সাবাহাল মুনজারির সকালবেলা, এত গরম মারব সকালবেলা ভূমিকম্প দি, কারণ হে সময় ধরতে সুবিধা আছে। লুঙ্গি হিন্দুনো ঠিকভাবে থাকতো না, তোর বাবি সাহেবার রুচ হুচ্ছত নাইট ড্রেস পরি, কারো নাইট ড্রেস কে কোনায় আছে কার খবর, ঘো ঘো দারুনস ঘুম, দারুনের প্লুরাল নম্বর দারুনস, দারুনস গো। এই ফাঁকে আল্লাহ জাল্লা শানে ফোন দেব ইসরাফিল যে আল্লাহ রেডি, রিক্টার স্কেল 6 লাগা। আল্লাহ এটা তো ফাইলিং করা বিল্ডিং, পাইলিং তো হবে না। তারপরে রড তো সে অ্যাড দিয়ে নিছে শিখর থেকে শিখরে, জন্ম থেকে প্রজন্মে, লাগান ভুলে যান। সে যে বিল্ডিং এর রড লাগাইছে আল্লাহ জন্ম থেকে তার 14 গোষ্ঠী যেন বাঁচে যাবে। তারপরে আরো একটা অ্যাড দিছে অসাধারণ নমনীয়তা, মানে বিল্ডিং আমরা 6 রিক্টার স্কেলে দিলে যদি ভাঙেও বিল্ডিং কাটতিব, ছিটতিব, রুকু করবো, সেজদা দিব। বিল্ডিং ভূমিকম্প শেষ, বিল্ডিং আবার 10 তলা দাঁড়ায় যাব, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। তো আল্লাহ কাছে কোন ইঞ্জিনিয়ারে বানাইছে মাকসু দেখে দেশে রড ফাইলিং এর 7টা দিছে আফসারির, হ্যাঁ ভালো বিশ্বের সেরা পাথর দিছে। আচ্ছা মার রিক্টার স্কেল কত এটার টেম্পার? আল্লাহ 6.5 কত 7 লাগা, কত লাগা? আর এখন টাইম কত? পাল্লা ভোরবেলা, লুঙ্গি হিন্দুনো আসেনি, লুঙ্গি টুঙ্গি বেশি জায়গা মতে নেই, কত হাতের দর দর। তাম পৃথিবীতে আল্লাহ যত শাস্তি দিছে আকসার ভোরবেলা। কোন বেলা? আপনি তো বলতেছেন, আমি হাসতে হাসতে বলতেছি। মসজিদগুলো খালি। এই যে নবীগণের আল্লাহ এত কষ্ট দিয়া এত পরীক্ষা করছে, আমার আপনার তো পরীক্ষা নেই। তাহলে আমি কোরআনের কাজ করতে, কোরআনের রাজ কায়েম করতে, মিছিল দিতে, কষ্ট করতে অসুবিধাটা কোথায়? আমি নামাজ পড়তে, ইবাদত বন্দেগী করতে, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাবলীগী দ্বীনের কলিজাদের সাথে ইসলামের কাজ যারা করে তাদের সাথে মিলেমিশে চলতে অসুবিধাটা কোথায়?
আল্লাহ আমাদের কলবের নূর মুনাওয়ার করুক, কলবের নূর আলোকিত, কলব আলোকিত করে দিন, পড়ে আমিন। আপনি যে ইমান আনছেন, আপনার ইমানের কোনো পরীক্ষা টরীক্ষা হয়েছে নিয়ে পর্যন্ত? হ্যাঁ, আপনি তো কলমা হাঁটতে লইতে পড়েন। বেলাল ভাই কইছে কবাই সুরা ওয়াকে পড়ি ঘুমাই, সুরার রহমান পড়ি সময় ঘুমায়, জিকির আজকার করি, আমরাও করি। কিন্তু আমরা যে জিকির করি, আমাদের জিকির করতে কোনো কষ্ট হয় না, জাস্ট একটু ইচ্ছে করলে হয়ে যায়। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি জিজ্ঞেস করি, ওই হযরত বেলাল হাবশি যদি বলি, ভাই তুমি যে কলমাটা পড়ছো কি অবস্থা? বাইরে শুধু আমি কলমাটা পড়ার কারণে পুরা রায়ফিরগেরা আমার চেঁচছে, মারি তারা ওরানো যেত, ফলাইন লাগাই দিত, তোরাও মার। শেষমেশ আমারে যান বাইরে না, আমার রোডে এতে মরুভূমিতে শোয়াই ফাঁতর সাফা দিত বাইরে। শুধু আমি তাদের দোকানে কোনোদিন বাকি খাই নাই, আমার বাড়িও মক্কাতে না, আমার বাড়ি আবিসিনিয়া। আহা, শুধু আল্লাহর নাম, আল্লাহর প্রতি ইমান রাখার কারণে আমার যে শাস্তিটা দিছে রে ভাই, আহারে ভাই। তো এই বেলাল সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসের 1,85,000 সাহাবী, প্রত্যেকটা সাহাবীর ফিডের চামড়া ছিল না ইমানের পরীক্ষা দিতে দিতে, শেষই হালাইছে। আল্লাহ জাল্লা শাহানুর প্রিয় নবী রাসূল, লক্ষ লক্ষ পয়গাম্বর বেগুনেরে যে শাস্তি, যে নির্যাতন, যে পরীক্ষাটা আল্লাহ নিছে, কলিজাটা ভেঙে ফেলছে। সূরা আনকাবুতে আল্লাহ বলতেছে আমাদের রায়পুরে, আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়াসা। কি এই মাকড়াসা নামক সূরাতে আল্লাহ কয় আলিফ লাম মিম, এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এই আয়াতে, দ্বিতীয় আয়াতে আল্লাহ জাল্লা শানু বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। রায়পুরের মানুষেরা কি চিন্তা করেছে, হিসাব নিকেশ করে ফেলেছে, ইমান এনেছি এই কথা বললে আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব না, না না, আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা করব। এটা সূরা আনকাবুতের 1 থেকে 2 নম্বর আয়াত। সূরা বাকারা, ওই যে সূরা ফাতিহার ফরজে সূরা 214 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শানু বলছেন আম হাসিবতুম তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। তোমরা কি ধারণা করেছো তাদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করবে? আমার বান্দা আফসার হিসাব সুন্দর সুন্দর ওয়াজ করে, প্রতি ওয়াজে খালি জান্নাতের বয়ান করি, তোমার ঘরে হুরের লগে বিয়া করায়। তোমরা কি এই ফার্মে বসছো? আম হাসিবে তুমি হাসিবা হাসিবু থেকে এ আয়াতেও হাসিবা, তারপরে সূরা আনকাবুতেও হাসিবা। তোমরা হিসাব মিলাই বসে রয়েছো বান্দা না। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে আমার যত ওলি ছিল, আমার প্রিয় নবী রাসূল ছিলেন, নবী রাসূলদের প্রিয় ব্যক্তি সাহাবায়ে কেরাম ছিল, তাদের প্রতি যা এসেছিল মাসাতুল বাসাও, বিপদ মুসিবত কাটাকাটি, ওয়াদ-দাররাও, দুর্ভিক্ষ রোগ শোকে জর্জরিত হয়ে গেছে। তারপরে ওয়াজুলজিলু, বিপদ মুসিবত মার খাইতে খাইতে তারা প্রকম্পিত হয়ে গেছে, আর আসে না, কাঁপি উঠে কবের লগে। এরপরে নবী এবং তার সাথে যত মুমিনেরা ছিল সকলে মিলে কয় মাতা নাসরুল্লাহ, ও আল্লাহ কখন আপনার সাহায্য আসবে? খালি বলতেছেন আসতেছে সাহায্য আসতেছে, কই আসতেছে আল্লাহ, আর পাইতেছি না। আল্লাহ আল্লাহ শানু ডাক দিয়া কয় আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমি আল্লাহর সাহায্য অতি নিকটে, অতি নিকটে, অতি নিকটে। আল্লাহু আকবার। কত বিপদে পড়লে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ব্যক্তি, আবু বকরের মতো সাহাবীরা কয় আল্লাহ আর কত মারবে নিও, আর কত মারবে। একদিন তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর এক সাহাবীর দোনোগারে একসাথে রশি দিয়ে বাঁধে, কারিনাইন বলা হয়, এক রশি এক বন্ধু। আবু জাহল সহ প্রতিটি মিলি জুতা দিয়েছে ফিডা ফিসে মোহাম্মদ এই রে এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ সাথে আবু বকর আঙ্গর রায়পুরে রয় না, নকয় তো হ্যাঁ হেমিয়া রসুলের কবর রজাতে হুতলে গিয়েছি, হেমিয়ারও জুতা দিছে হিডে ইসে কে হেমিয়ার লগে আনে।
প্রত্যেক নবী রাসূলের সাইজ করি পালাইছি, কিচ্ছু রায় না, ফ্ল্যাট বানা লাইছে। আমরা তো মাহফিল তো গেলে ভাবিও কেব কনে গেছো, কালিয়াদের সকালে বদলা শুয়ারি হারান লাগবে, খবর আসেনি। আফসারির ওয়াজও নয়, এতে ঘর ঘর কবা কবি লাগায়, বহু বিয়ার ওয়াজ করে, তোমরা আল্লাহ আগল বাড়াইছিনি। মানুষের ঢাকা ব্যবসা বাণিজ্য করে, উত্তরা বাড্ডা গোলশানে ফ্ল্যাট, তারপর আমি এই গ্রামের ভুঁইয়া ভাইয়ের বেলাল ভাই আর বায়ুর হেমিয়া শিল্পপতি হয়ে গেলা। তুমি কোন ভর্তি হয়েছো? তুমি ওয়াজ দিও না। আমরা আমাদের মহিলারা কত স্বপ্ন দেখে, তারপরে আমরা তো ফ্ল্যাট বাড়ি গাড়ির স্বপ্ন দেখি। আরাকানের আমার 30 লক্ষ বাইরে আমাদের এই দেশে শুয়েছি। এই এত বড় বড় সার্ফার ভিতরে আমি গেছি, ভিজিটে গেলাম, 70-80 জন লোক থাকে, পাশে তাদের বাড়ি দেখা যায় আরাকান। বিশ্বের 1000 কোটি মানুষ জীবিত থাকতে, 228টা রাষ্ট্র থাকতে কেউ তাদেরকে এই গুহা থেকে বাইর করলো না। তারা এখানেই আছে। কোথায় তাদের মান ইজ্জত? সব বেড়া বেড়ি একসাথে হুতি ইয়াজুজ মাহুজের মতো শুধু ফুলান প্রোডাকশন দেয়। কোথায় তাদের পড়ালেখা? কোথায় তাদের দিন ধর্ম? কোথায় তাদের বিনোদন? কেউ তাদের জন্য কথা বলছে না। হচ্ছে কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইভাবে নবীদের কথা, কত নবীর কথা কম। ইসমাইল আলাইহিস সালামের ছোটবেলায় তো জবাই করে দেওয়ার জন্য আল্লাহ এভাবে জবাই করে। হাসান হোসাইনের হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রে শুধু মাথাটা কেটে শেষ না, ঠোঁটের মধ্যে পর্যন্ত বলের মধ্যে রাখি ফিরেতে আছে। অথচ তিনি জান্নাতের সর্দার যুবকদের। সেনাপতি কমান্ডার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, ওনার মাথাটা গভর্নর হাউসে রাখি ঠোঁটের মধ্যে এভাবে ফিডায়। দেহ কোথায়? কারবালা। ক্ষত বিক্ষত দেহ নাই, ইলিশ মাছের মতো 20 ভাগ করিয়া আলা দিস। মাথাটারে গোড়ার ফিসি দিলে বাঁধি, কত চেঁচাচ্ছে, মাথা নাই, কান নাই, গাল নাই, ঠোঁট যাও কদূর আছে। প্রাসাদে গভর্নররা ব্যাকে মিলি বসি এইভাবে বেত লইছে, বেত লই ওনারা এনে ঠোঁটিটা গুতা দেয়। শুধু গল্লা তো এমনি ধরে কাটিয়ে গেছে। জান্নাতি চেহারা ঝকঝক ঝকঝক হয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাতি তো মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্নেহের দল মুহাম্মদ রাসূলুল্লাহর কলজার টুকরা। আয় হায়, কত চুমো দিছে, কত কলজার মধ্যে লইছে হোসাইনের। তো এভাবে ঠোঁটের মধ্যে এভাবে ফিড়ায় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, টাস টাস করে বাড়ি যায়। বুড়া সাহাবি একজন এমিয়ার মতো, 80 বছর বুড়ো। আর তো বুড়ো মানুষ বেশি একটা নাই সাহাবিরা। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আহারে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ রে, লা তাদরি ভাজাল হচ্ছে হালা সাফা, এই ঠোঁটা রক্তটা বাড়িও দিও না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি অসংখ্যবার। ওয়ালাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুকাব্বিলা হাযা বেগায়রা আদাত। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছি দোকানের ঠোঁটে হোসাইনের কতবার সুমা দিতে। নবীর মহব্বত হইল ঠোঁটটাতে আর ফিরিও না। বুড়িয়ারে তুই যদি বুড়া না হইতে তোরে ফিরিয়ন সোজা করিয়ে দিতাম। হাউ মাউ করে কাঁদতে কাঁদতে গভর্নর হাউস থেকে বুড়াটা বাইরে হয়ে যায়। এই হোসাইন বিশ্ব নবীর কাঁধে জিনিস হচ্ছে গোড়ার মতো, তারে পরীক্ষা আল্লাহ নিছে। আমার আর আপনার কি? ফাঁসি যাদেরকে দিছে তাদের কি আর পরীক্ষা? লটকাই গেছে, জব করে দিছে, শেষ। হোসাইনের এত রকমের লাশটা পর্যন্ত কত বিক্ষত করি, মাথাটার মধ্যে পর্যন্ত ফিডা। নামাজ পড়বেন নি? কোরআনের কাজ করবেন নি? বিশ্বযুদ্ধ যদি লেগে যায়, যদি বোমা মেরে প্রায় করে ফেলে, ইমানের পরীক্ষা টিকবেন তো? আল্লাহকে ভালোবাসবেন তো? কোরআনের কাজ করবেন তো? কোরআনের সাথী বাতিদের সাথে থাকবেন তো? আল্লাহ তুমি কবুল করো। এই দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বুড়া সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে ফারস্যের সম্রাট এর কাছে লেগেছে, কিসার কাছে দিছে দাওয়াত, সিঁড়ি একখান লই, ধরো তুমি সিঁড়ি আনলে তারা দাওয়াত দিও। কত দূর মদিনা থেকে, মদিনা তৈবা থেকে। মারা অত নাই, বাসও নাই, কোনো নাই, জোনাকি নাই, লাল সবুজ নাই, কোনো বাস নাই। পথে কত সাপ, কত বাঘ ভাল্লুক, বাঘে পর্যন্ত ওনারে খাইয়ে লিতে লাগে। সিঁড়ি একটা লই যাক, সিঁড়ির মধ্যে লেখা মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি ইলা কিসা আজিমি ফারস। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ফারসের বাদশাহ মহামান্য বাদশার কাছে দিচ্ছি, সালামুন আলা মান ইত্তাবাল হুদা
তার প্রতি শান্তি বর্ষিত হোক যিনি হেদায়েতের অনুসরণ করেন, ওয়া আমানা বিল্লাহি ওয়া রাসূলি, যিনি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনেন। এইভাবে সিঁড়িটা দিছে, ওয়াদুকা বিদায়াতুল ইসলাম, আমি আপনাকে আল্লাহর জন্য আল্লাহর দিকে ডাকছি। এই সিঁড়ি বাগে পর্যন্ত ওনারা খাইয়ে লিতে লাগে। উনি কয়, বাঘ তুই কারে খাইতে আনস? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, বারো বাঘের লগে কথা কয়, হেতে বাগিডা নে গেরান লয় মাগু নবীজের সাহাবী, এর খাওয়ান যাইত না। রাত্রে কতটুকু বেলাভূমি, কতটুকু জলাভূমি, ও পাহাড়ি দেশ, কোথায় কোথায় অজগর আপে ওই যে দাগ করে হোজাইফা হাঁদা হাঁদা চকলে ডং করিও না, চেনো নি আমার আইডি কার্ড, মোহাম্মদ রসুল্লাহ সাহাবী আমি সাল্লাল্লাহু। অজগর আপে পর্যন্ত কাইলে তো লাগে, হ্যাঁ ভাগো নবী সাহাবী। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে, নেতৃবৃন্দদেরকে তাম পৃথিবীর সকলে মিলেও খাইতে পারবে, তাদের দায়িত্ব কার হাতে? বিপর্যয় হয়, তারা পরাজিত হয় না। আমাদের 8-9 জন শাহাদাত বরণ করছে, তাতে কি আমরা পরাজয় হইনি, আল্লাহ আমাদেরকে বিজয় দিছে। কোরআনের মাহফিল রানিং রয়েছে, ঠিক কিনা? এখন বহু গুণে চলছে, যেটা আমরা 16 বছর বলতে পারি না, এখন বলতেছি আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। এই হুযায়ফা সাহাবীরে ফাও নাই আর, ক্ষতবিক্ষত কাঁটাদার হাঁটি, তখন তো কোনো গাড়ি নেই। তো রাজপ্রাসাদে আইছে পারস্যে, কত আলেরা আছে, বডিগার্ডেরা অস্ত্র টস্ত্র রেডি কর। তুই কে রে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমি মদিনা তৈয়বা থেকে আসছি, উনি মদিনা তৈয়বার প্রেসিডেন্ট, আমি আপনাদের রাজার কাছে একটা সিডি দিতে আইছি। কত তোমার ইউনিফর্ম কই? তুমি রাষ্ট্রদূত, তুমি রাষ্ট্রদূত, এই অবস্থা কা তোমার? দে মিয়া, আমরা এইভাবে চলি। কত সিডি দাও? কোনো আপনার কাছে দেওয়া যাবে না। কি আমানত? কারণ আমার নবী বলছেন তোমাদের রাজা যিনি, তার হাতে হাতে দেওয়ার জন্য। কত দূর নবীর ফরমান কিভাবে পালন করে দেখে। এরপরে রাজারে বললো, জাহাপনা এটা দেখতে মফিজের মতো লাগে, গায়ে দুলাবালু, দাঁড়ি মোচ অত্তর হয়ে গেছে, কত মাস খানা নাই দানা নাই, ও কোথাও গাছের পাতা খাইছে, গাছের বাকল খাইছে, দাঁড়ি মোচ কত শেভ করবো, সেলুন তো নাই, এর দেখতে বন্যা মানুষের মতো লাগে। সে কি চায়? সে বলছে তার নবী নাকি তাদের দেশের প্রেসিডেন্ট একটা সিটি নিয়ে আসছে, আপনার হাতে হাতে দিবে। হ্যাঁ আসতে বলো। আসছে ডাইরেক্ট তরবারি বের করে, হ্যাঁ চিঠিটা দিল, খুলছে চিঠি। দোবাসীকে বললো, ট্রান্সলেটরকে বললো, পড়ো চিঠিটা কি লিখছে। পড়তে আছে, মিন মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া রাসূলিহি ইলা আজিমি ফারেস আসসালামু আলা মান ইত্তাবাল হুদা। এতটুকু পড়তে পড়তে সালাম পর্যন্ত যায় না। মোহাম্মদ আবার কে? আমার নামের আগে পোস্টারে তার নাম। ঘটনাটা কি? ওই মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ, মোহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে ইলা কিসরা আজিম মে ফারেস, মহামান্য বাদশাহ ফারেসের বাদশার কাছে। তার নাম আমার নামের আগে। সিঁড়ির গোষ্ঠী গিলা সের বেড়া সের, পোস্টারে আমার নাম, হুজুরের নাম আগে। ঘটনা কি? কটেয়ার হুজুর সিরিয়াল আছে, উনি আবার চিঠি দিছে, দায়িত্ব শেষ, ভয়ে বাইরে গেছে রাজপ্রাসাদ থেকে। এবার রাজার মেজাজ ঠান্ডা হয়েছে, আর কোতোয়ালদেরকে বলে, ধর তারে, অ্যারেস্ট করে। লোকটা কোথায়? দূতাবাস, রাষ্ট্রদূত কই? সবাই পুলিশ বিড়ি আর ব্যাকের নামে নাই নাই নাই, উনি দিয়ে তো চলে গেছে। নবীজির কাছে আসে, মসজিদে নববীতে পাইয়া গেছে। কয়েক মাস পর আসে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী, আসি নবীজির কাছে সালাম বিনিময় হইল। হুজুর বললেন, হুযায়ফা বুড়ো মানুষ, কত কষ্ট তোমাকে দিলাম, আমার চিঠির খবর কি? নবীও কত কষ্ট করে গেছি, দেখো নাই, দেখেন চামড়াগুলো জড়ি গেছে আমার, কাঁড়া বন বাদর দিয়ে আসছি, যে মরুভূমিতে জুতোও নাই, আমার ফ্যাডে কিচ্ছু নাই, দেখছেন পয়সা যা দিয়েছেন 2 মাইলও যাইতে পারি না, খানায় শেষ। কত কষ্টে গেছি নবী, কত বাঘে খেয়ে ফেলতে লাগছিল, আপনার নাম কই কই বাঁচি গেছি। বাঘে আপনার সম্মানে আরে রিসিপশন জানাইছে, আরেক মারে না, মোটা মোটা জোক, সাপ, বিচ্ছু তেড়ে আসে পুরা বন বাতরে, আমি ছাড়া রাত্রে আর কেউ নেই। তারা আমার ঈদ মোবারকের মতো কাইলিতে লাগে। আপনার দোয়া, আপনি যে আমার দোয়া করছেন, আপনার দোয়ার বরকত আমার কেউ খাইতে পারবে, প্রাণটা লই আইসি। ও সিঁড়ির খবর কি? নবীও আপনার নামটা পোস্টারে কেন আগে? সিঁড়িটা পরিবার আগে এসে ছিঁড়ে ফেললে। নবীজি শুনে সাহাবীরকে সান্ত্বনা দেওয়ার জন্য বদদোয়া দিলেন, মাজ্জাকাল্লাহু মুলকাহু,
যে আমার স্মৃতিকে ছিঁড়ে ফেলছে, স্মৃতির অসম্মান করেছে, আল্লাহ তুমি তার রাজত্ব টুকরা টুকরা করে দাও। ছোট্ট সোনামণিদের কলিজা ছিদ্র করেছ, তোমাকে ছিদ্র আল্লাহ করে দিয়েছে, শেষ। অল্প সময় সে 10টাতেও জানে না যে রাজত্ব ছাড়তে হবে। মুরগা টুরগা রান্ধি তুইছে 8টা বাজে, 2টা বাজে খাইব। হেয়ারে ঢাকা ইউনিভার্সিটির ফলারা, জগন্নাথ ইউনিভার্সিটির ফলারা মোসা হোলা খাইতে আছে, রান খুঁজব 2টা থেকে, আর সিটের মধ্যে হইতে রয়েছে কে? এটা হচ্ছেন আল্লাহ। দেখছেন, পৃথিবীর কেউ জানে না এইভাবে 2-3 ঘন্টার ভিতরে যে ঘটনা ঘটবে। মজলুমের বদদোয়া কাজে লাগে। আমার নবীজির কলজের মধ্যে আঘাত করছে। নবীজির ডাইরেক্ট বলছে, মাজ্জাক আল্লাহ মুলকাহু, তার রাজত্ব কেটে টুকরা টুকরা করে দাও আল্লাহ। কবুল হয়েছিনি? এরপরে রাষ্ট্রদূত হুযায়ফা সাহামী বুড়া মানুষটারে পাইল না, তার রাজা, ক্ষমতা, পুলিশ বাহিনী নাই। ফোন করলো সকল প্রাদেশিক গভর্নর যারা আছে সারা ওয়ার্ল্ডে, তার যে ওই দালাল সরকার যেটি আছে, প্রাদেশিক গভর্নর, দালাল সরকারকে বলছে, সিরিয়ার ইয়েমেনের প্রেসিডেন্ট বাজানকে বলছে, এই বাজান, ফরমান মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে এই মদিনাতে আবদুল্লাহর ফলা মোহাম্মদ জোরাইছে কি? কোন বেলে? রাসুল বেলে, জিন্দা তারা লটকায় ধরে লই আনো, রুস্তমপুর কলেজে তো লই যাবে, যেন হাতে ঠ্যাং মাটিত ন লাগে। এরকম কিছু বড় ভাই আসিল না? বড় ভাইরা কোথায়? যা করছে তারা, কি আর বলবো। বড় ভাইয়ের আলাদা বিচারালয় আছে, আমাকে পর্যন্ত নিয়ে গেছে লাকসামে, বাসা থেকে তুলি লই গেছে, আমার এটারে সৈন্য উড়ে করে লই গেছে, আল্লাহ তারে উড়ে লই গেছে গা। যে ফলা নিয়ে গেছে, এই হাসিবুর রহমান ভাইয়ের গাড়িটা তসতস করে ফেলছে এই ফলা। আশা করি তার লাশটাও আসবে না নিজ জন্মভূমিতে। আল্লাহ তাদের লাশটাও আনিও না আল্লাহ। ইমানের সে জিয়ানে মারো মারো, কষ্টে ক্ষতবিক্ষত করে দিছে আমাদেরকে পর্যন্ত আয়না করে লইয়া গেছে। এতদিন 16 বছর এসব কথা বলি নাই, দুঃখ তো আড়াইতে পারি না, দুঃখ তো আড়াইতে পারি না। রায়পুরের একটা কুত্তার আশ্রয়স্থল আছে, কুত্তাটাও সারাদিন সরিবরি দোয়ানের তলে শুইতে পারে। আমি আফসারির বাড়ি নাই, আমার ফাইল এমনভাবে আটকাইছে, বিদেশ যাওয়ার সময় বলি দে, তার ফাইল ফাঁস করবি না। আরে বাড়াটিয়া থাকন আরেক কাশ্মীর, বাড়াটিয়ার মতো নির্যাতন দুনিয়াতে আর নাই। আমার 50-60 লাখ টাকার রেফারেন্স বুক সব নষ্ট। সারা বিশ্ব থেকে আমি রেফারেন্স বুকগুলো সংগ্রহ করছি, না খাই না দাই। এই দাঁড়া, এই বাসাত কয়েক বছর, হে বাসাত কয়েক বছর, বাসাটা না স্মারে আজ 53টা কিতাবের আমার ফান্ডুলিপিগুলো নাই। কত দিক দিয়ে নিমু, কি পরিমাণ কষ্ট, এগুলা তো বললে আপনাদের মন ভেঙে যাবে। বলি নাই দুঃখ। আরশের রব তুমি সাকিন বিচার করে দিও আল্লাহ, আমিন বলো। তো এই হেতে নির্দেশ দিছে মুহাম্মদকে সাল্লাল্লাহু, জিন্দা ধরে লই আনো। বাজার ডিএসবির লোক পাঠাইছে মদিনা তৈয়বা, গোয়েন্দা ঘিরে ফেলছে। দেখেছি এটা কি রে, কি লোক, কোনো সেনাবাহিনী নাই, অস্ত্র নাই, উনি শুধু বললেই মানুষ ওনার কথা মোতাবেক চলে। কেমনে কেমনে নামাজ পড়ে একসাথে, এত হাজার মানুষ, কত সুন্দর কমান্ড, এত সুন্দর নূরের ছবি ওনার, কিভাবে তার হাতে হ্যান্ডকাপ লাগায়। তারা 2-3 দিন এখানে অপেক্ষা করলো। শেষমেশ চাকরি তো টেকে না, পুলিশ হুজুরেরা তো চাকরি বাঁচাই পারলে আর যায়, আফসারি বাইরে হ্যান্ডকাপ লাগাও, রবের কাছে কি জবাব দিবেন? এইসব অন্যায় চাকরি, যেটাতে অন্যায় করতে বলে হিসাব করে চলি, এই মেয়া রিজিকের জামিন দাল আল্লাহ, সব চাকরি বাঁচাই পারলাই। অনেক হুজুরও চাকরি বাঁচা আল্লাহ পাল্লাই ওই হলে নকল সাপ্লাই করে। মাকে হাস না করলে তো মাদ্রাসা টিকতো না, মাদ্রাসা টিকার দরকার নাই, যা টেকে টেকক, চাকরি বাঁচা। অনেক পুলিশ ভাই আল্লাহর ওলিদের হাতে হ্যান্ডকাপ লাগায়। হুজুর কিনতাম, আমরা তো অসহায়, এই জন্য না ক্যামেরার সামনে তারা এভাবে তো আমিল মেসকিমিনের মতো কাড়াইতে হয়। ওই যেগুলো ধরেন আমির হামজা বাইরে ধরছে, তারপরে আমার মামুন বাইরে ধরছে, আমি তো আমিল মানে বুঝে আর কি। ভাই আমি বাধ্য তো কিনতাম, চাকরি তো টেকে না। কেন দেখবেন না, দেখবেন ভদ্রলোক যারা নিরপরাধ লোক, তাদের সামনে পুলিশ কেমনে খাড়ায়, হ্যান্ডকাপ লই আদালতে উড়ে দেয়, এমনি খাড়ায়।
কাজ চাকরি আপনি ঠিক আছে, আমরা চাকরি করি 30-35 হাজার টাকা বেতন হানের, রবের সামনে ট্রাইব্যুনালে কি জবাব দিবেন? কাজী ইব্রাহিম সাহেবের দা 8টা দড়ি হাঁটা দিছে, কান্দি দিছে আর ভাইয়ে এই হাত দিয়ে কত বছর তিনি সহিহ আল বুখারী উল্টেছে, কান্দি দিছে লাইভে, আর 8টা হাঁটা হালাইছে, কত মার মারছে। কি জবাব দিবেন পুলিশ ভাই আল্লাহর কাছে বলেন? স্যার রিজিকের চিন্তা করিয়েন না, রিজিক আল্লাহর পক্ষ থেকে। সম্মানের সহিত যতদিন পারেন ততদিন চাকরি করেন, যেখানে অন্যায় করা লাগে করতাম না চাকরি। আল্লাহ হেডের দায়িত্ব তোমার কাছে, বেশি না। ছেলে সন্তানের লাইনে চাকরি করেন, আপনার বংশ থেকে খানায় কাবার ইমাম হবে, আপনার বংশ থেকে আপনি যে মাজলুম হয়েছেন আপনার বংশ থেকে রাষ্ট্রপতি আল্লাহ দিবে, ঠিক না? ডক্টর ইউনূসের দেশ ছাড়া করছে, উনি কয় আইতাম আই বুড়া মানুষ, আরো 16 ঘন্টা আদালত খাড়াইরা, ও মা কি ইয়েসুস মাসুসের দেশে, উনি গেছে অলিম্পিক গেমে। আল্লাহ কয় আর কত খেলাইবি বেটা, আয় বেটা তুই সরকার, কে কয় আতকুল, কে কয়? আর তুই দৌড় দিও না সুদ দিও না, তুই কি দেখাস? তুই তো সুদ খাস, তুই তো পুরা ব্যাংকে লুট করিয়ে এলাস। হ্যাঁ, তো এরপর আসেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যারেস্ট করতে হয়। হুজুর সালাম, আমরা ইয়েমেনের প্রেসিডেন্টের পক্ষ থেকে এসেছে, বাজান সারে আমাদেরকে পাঠাইছে, মহামান্য সুপ্পু হুজুরে পাঠাইছে। বাজা এই মানে ইয়েমেনের প্রেসিডেন্ট সুপ্পু হুজুর, কোন হুজুর? সুপ্পু হুজুরে পাঠাইছে, উর্ফে বাজান হুজুর। তো কি চাই? আপনাকে অ্যারেস্ট করার জন্য এসেছি। সারা ওয়ার্ল্ডের সেরা ক্ষমতাধর বাদশাহ কিসরা, তাম পৃথিবী আজ যার হাতে। হ্যাঁ, তার নাম শুনছি তো, আমি তো তাকে চিঠি দিয়েছিলাম। সারা পৃথিবীর সেরা শক্তিধর সে, সারা পৃথিবী তার কথা উঠে আর বসে। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? কোনি বলছে আপনাকে হ্যান্ডকাপ লাগাই নিয়ে যাওয়ার জন্য, জিন্দা আপনারা বলছে যে লটকাই লয়ে যাবে। তো আপনারা ভালো লাগে, আপনার চোখে মুখে কি এক সৌন্দর্য হুজুর, আপনাকে দেখে আমরা আপনার ভক্ত হয়ে গেছি। তো হ্যান্ডকাপ লাগাইলেন না, আপনি আমাদের সাথে চলুন। কত তোমাদের প্রেসিডেন্ট আবার বাদশাহ কেসটা আছে নাকি? আছে, নাই সে তো শেষ, তোমাদের তো রাজাই নাই, সপরিবারে নিহত গণ অভ্যুত্থান 5 আগস্ট, জয় বাংলা। কি বলেন? কোন আপনাকে অ্যারেস্ট করার জন্য বলছো, কারে অ্যারেস্ট বেটা জীবন বাঁচাবে না, ওই আমার সাহাবীরা আছে সোজা করিয়ে লেগো, যা আগে খবর লো। পরে যাইলাম বাজানে যাইয়া, বাজানের কাছে যাই, স্যার এইভাবে এই ভদ্রলোকে কইল, আমি প্রেসিডেন্ট এই প্রদেশের, আমি জানি না, তোরা কত জানো, চাকরি শেষ। স্যার চাকরি শেষ বুঝলাম তো, কত খবর লন না, গণভবনের কি খবর? এবার খবর লইছে আইতে নওশেরাও তেও বাদশাহ শেষ, তার ফলা খুসরুও শেষ। অর্থাৎ বাদশাহ হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে লিখছে বাদশাহ নওশেরাও, হাতে যৌন এ বিষের মধ্যে লিখে দিছে হাজা দাওয়া ইজদিয়াদুল কুওয়াতুল জামা। এইটা সালসা রায়পুর বাস স্ট্যান্ডে বেসে দে, যৌন উত্তেজনামূলক ফেসবুকে যেটা দেয় 25 মিনিট 30 মিনিট, এটা হেই ওষুধ সালসা। আসলে এটা কি বিষ। বাদশার হলা এ বাদশারে খুন করি চিন্তা করলে তো আমি আমার বাপের বাঁধি দাসীগুলো ইউজ করি, তাদের সাথে দর্শন করি, মোজামেয়াত করি, সহবাস করি। এইটার লাই কয় না খুন যেন আব্বারে করছি, আব্বার কদুর ওষুধটা খাই না, খাইলে শক্তি বাড়বে। আসলে এটা কি? এইটা খাই বাপের হত্যা করি, হেত শেষ। এবার তখন তো আর মোবাইলের যুগ নাই, বাজান হুজুরের কাছে আইছি, কনায় ইয়েমেনের প্রেসিডেন্ট বাজান হুজুরের কাছে আই কইরে তোর কথাটা কত তারিখে বলছিল, কই চন্দ্র মাসের এই এত তারিখে এত। ঠিকই তো হুজুর যেদিন কইছে, কই এত তারিখে তো আমাদের শেষ, আঙ্গ সরকারের শেষ করিয়ে গেছে, সরকারের ফলারও গণ অভ্যুত্থানে নিজে নিজে বিষ খাই, ওই যৌন উত্তেজনা এটা খাই, ট্যাবলেট খাই, মরে গেছে গা। তাহলে তো তিনি সত্য পয়গম্বর। এই সেই হুজাইফা সাহামি। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এই সারা পৃথিবীর সেরা শক্তিশালী তখন ছিল পারস্য আর রোম, মানে বর্তমান যেরকম এই কি রাশিয়া, আমেরিকা। তো এই বাদশাহ রোম সম্রাট প্রচণ্ড যুদ্ধে ওনাকে ধরিয়েছে। উনি বলছে যে 1,000 মানুষ মারি আর লাভ নাই,
তাগর লগে তো ফাইতেছি না। ঘটনাটা কি, মোহাম্মদ সাল্লামের ক্লাসের কিছু বুড়া সাহাবি দেখি কিছু লোক অ্যারেস্ট কর, প্রায় 300 লোক গোয়েন্দা লাগায় যুদ্ধের ময়দান থেকে কিডন্যাপ করে লই গেছে। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুর আমলে কাদেসিয়া রোমান যুদ্ধে আনি বাসি নবীর ক্লাসের সবচেয়ে বুড়া সাহাবি 3 গেরে আনছে। এটার ভিতরে একজন হলো হুযায়ফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা, একদম বুড়া মানুষ, জিহাদের ময়দানে আছে, আর আঙ্গ বুড়ারা মসজিদে যাইতে কষ্ট হয়। আনি 3 জনের খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, হবে না। মায়ের আহারে মায়ের ফাটে কুলিয়ে লেছে। মায়ের থেকে বাইশা যদি শুকুরের গোস্ত হবে না। মায়ের থেকে বাইশা আরো মারে, মোহাম্মদ সাল্লামকে গালি দাও, হবে না। এরপরে লোহার কড়াইয়ে তেল গরম করছে, গরম পানি গরম করছে উত্তরা। হুযায়ফা আস-সাহামীরে রাখি 3 গারে কইল দে তোমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, ফাতিলের মধ্যে ছাড়ি দিব। ছাড়েন, কোনো অসুবিধা নেই। হুযায়ফা আস-সাহামীরে বাঁধি রাখি, এবার এই 2 সাহাবীর দিয়ে দিছি। হুযায়ফা আস-সাহামী কান্তি আছে। এবার সকল পুলিশ অফিসার কইল স্যার 15 দিন মারিও তো সোজা করতে এলাম না, কামে গেছে। এখন কয়েদি কান্তি আছে, সে বোধ খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে, সারেন্ডার করছে। এবার তারা আবার ট্রাইব্যুনালে উঠাইলো, এজলাসে উঠাইলো, কিরে কান্দসকা বুড়িয়া, হ্যাঁ শরীর তো খুলিয়ে লিছে, মারি ফাটে কিচ্ছু নাই। আর আমি কানতেছি, আমরা এই 3 ভাই আপনার বিশেষ আদালতে উঠেছেন, 300 জন তো বান্ধি রেখছে। আমার আগে আমার এই 2 ভাই ফুটন্ত ফাতিলে যাইয়া তারা আগে শহীদ হয়ে জান্নাতে চলে যায়। একসাথে আসছি, আমারও সব ফেলে দিলে কত ভালো হইতো, আমিও জান্নাতে যাইতাম তাদের আগে। কয় শেয়ানাগিরি করো, নাডামি ওয়াজ, এই দোনোটারে ফালা দিছে। মুহূর্তে হাড্ডি থেকে গোস্তগুলো চুলি এই ফাতিলের মধ্যে উঠতেছে। এরপর ওনারা কয়, এই বুড়িগা দেখছ শাস্তি, পুলিশ মারতে আছে। তোমারে আমার রাজত্ব অর্ধেক দিব, আমার মাইয়ারে বিয়া দিব। তুমি মাইয়ারে বিয়া করো, রাজত্ব ন, তবু খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, হবে না। মারতে আছে, আহারে মার, শুধু মায়ের আওয়াজ। এরপরে এবার অন্ধকার কুটিরিতে লক্ষ্মীপুর জেলখানার ইয়ানো রাখছে সুন্দরী মাইয়া, একদম বিশ্ব সুন্দরী, রুস্তমপুরের সুন্দরী দিয়া দিছি ওনার লগে এক রমে উলঙ্গ। এবার ওই মহিলার দিকে উনি তাকায় না, মহিলা বহুত প্রেম নিবেদন করে, বহু জড়াজড়ি, উনি ওই দিকেও তাকায় না। মহিলা আবার বাহির হইয়া কয়, ও জাহাফনা আইয়ুহাল মালিকু ইলা আইনার সালতানি ইলা হাজারিন আও ইলা সাজারিন লা ইয়াতাকাল্লামু ওয়া লা ইয়ানজুরু। ও রাজা, আপনি কার কাছে দিলেন? এমন বুড়িগা দেখতে তো স্মার্ট, হায় বুড়িগা বোঝা যায় যৌন শক্তি আছে। আমার দিকে তাকায়ও না, এটা কি হিজলা নাকি পাথর না গাছ বুঝলাম না। আল্লাহওয়ালারা, নবীওয়ালারা কলেজে, ইউনিভার্সিটিতে এইভাবে অসামাজিক কাজ করে না, হোটেল রেস্তোরাঁয় অসামাজিক কাজ করে না। এ সাহাবায়ে কেরাম আমাদেরকে সেটাই শিখাইছে। এত মায়ের দর্শন করতে হবো, জেনা করতে হবো, মায়ের আর মায়ের কতল করি এলামো, এরপরেও তিনি হলেন না। এরপরে আবার আদালতে উঠাইল, বুড়িগার লগে তো আমি রোমের বাচ্চা ফেল মারলাম। এবার হুযায়ফা আস-সাহামী বুড়িগারে কইতে আছে, আপনাকে 1 শর্তে আমি মুক্ত দিয়ে দিব, মুক্ত করব। কি শর্ত? জাহাপানা, আপনি আমার কপালে চুমো খাবেন। আমার একটা শর্ত আছে, এই শর্ত যদি মানেন চুমো খাবো। আমার শর্ত হচ্ছে, আমার সাথে যে 300 সাহাবী যুদ্ধবন্দী আসছে, এদেরকে যদি মুক্ত করেন তাহলে আমি আপনাকে চুমো খাবো। আর আমরা এরকম চান্স পাইলে তো বললো, আগে জীবন বাঁচা। কি বাঁচা? জীবন বাঁচা। অনেকে ক্ষমতা আল্লাহ, আপনি আল্লাহ, ইমানও বেশি আল্লাহ। আর ওনারে ক্ষমতার অভাব দিছে, রাজার মাইয়ারে বিয়ে দিব, উনি এর দিকে চাই। আগত অনেক নায়ক নায়িকারা অফার দিলে কায়, ভাইয়া আপনার সাথে আছি তো, অসুবিধা কি ভাইয়া। আর নমিনেশনের অফার দিলে আপু আর কি, ভাই আপনি আমার 1 কপি ভাইয়া, চলছে আপু ভাইয়ারা। ও আমার প্রিয় বোনেরা, প্রিয় ভাইয়েরা, নেতৃত্বের জন্য নিজের চরিত্র আর ইমানকে বিক্রি করবেন না। নেতৃত্ব আল্লাহ সবাইকে দিবে না। 40 কোটি মানুষের এই বাংলাদেশে একজন হবে প্রেসিডেন্ট, 300 মানুষ এমপি হবে, অসুবিধা কি? আমরা প্রজা হব, আলহামদুলিল্লাহ। সহি কায়দা আল্লাহ যদি ক্ষমতা নিতে চান, না কবেন যে আল্লাহ খুশি আছি, আই লাভ ইউ। আমার প্রিয় বোনেরা, এত সুন্দর যৌবনত্ব, এত সুন্দর চেহারা বিলাইয়ে দিচ্ছেন, আল্লাহর কাছে একদিন জবাব দিবেন। আপনি সহি কায়দা বিয়ে করেন, বিয়ে করে মন্ত্রীর বউ হন, সারা পৃথিবী তার সাথে ঘুরবেন,
চরিত্র দিবেন কেন? ইমান কেন দিবেন? আল্লাহ আমার প্রিয় সুন্দরী বোনগুলোকে, নায়িকা বোনগুলোকে ইমান ও ইসলামের পথে কবুল করুন। দোয়া করার ছাড়া তো আমার আর শক্তি নাই। তো এখন হুযায়ফা সাহাবী নিজের হাত এভাবে বাদশার কপালে রাখি, এভাবে চুমা খায়। কোন চুমা খাইছে? নিজের হাতে হাত রাখছে কোথায়? রোমের প্রেসিডেন্ট জো বাইডেন, ভ্লাদিমির পুতিনের কপালে। এবার উনি আসলেন যুদ্ধ বন্দীদেরকে নিয়ে মুক্ত করে আসলেন প্রজ্ঞার মাধ্যমে। হায় হায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবরটা পাইলেন। পাইয়া আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে মেসেজ গেল, তিনি খুশিতে বাগ হয়ে গেলেন। মসজিদে সাহাবীদেরকে নিয়ে তিনি মিটিং করতেছেন। এই ফাঁকে হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। আসিয়ে দেখি কয় হাক্কুন আলা কুল্লি মুসলিমিন আন ইউকাব্বিলা রাস আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনা আবদাউ বিযালিক সুম্মা কামা ওয়া কাব্বালা ওয়াজহাহু জাবহাহু। তিনি বললেন, ও বিশ্বের মানুষ, কিয়ামত পর্যন্ত তোমরা যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবা, তোমাদের উচিত যদি সাহাবী হুযায়ফা সাহাবীকে পাও তার কপালে চুমা দিবা। এ কথা বলে তিনি দাঁড়ালেন। আমি প্রথম চুমা শুরু করতে আসি, জড়াইয়া ধরে ওনার কপালে চুমু খেলেন। এই বুড়ো মানুষ, বুড়াটারে দেখছেন কি মার দিল। আমনে বুড়ারা আল্লাহ কোনোদিন মারছেনি, জেলও নেই মারছেনি, রিমান্ডে নিছিনি, সাইদ হিসাবের মতো ফ্লোরে 13 বছর হল হতাইছিনি, কথা কন হতাইছিনি। তাইলে আপনি কোন দুঃখে এত সুন্দর খাটে ফজরে আজান দিলে শুয়ে থাকেন? কোন দুঃখে আপনি নামাজটা পড়েন না? কোন দুঃখে কোরআনের কাজ করেন না? কোন দুঃখে সকালবেলা কোরআনটা স্টাডি করেন না? একটা মাসে একটা আয়াত পড়েন না রে ভাই। বজির করে লই বসি একটা আয়াত অর্থ ব্যাখ্যা তাফসির, এটার কি হুকুম, শানে নজুল কেন হয়েছে, এই আয়াতটা রাষ্ট্রীয় কিভাবে কায়েম করা যায়, ইউনিয়ন বোর্ডে, উপজেলা প্রশাসনে, ডিসি অফিসে কিভাবে প্রস্তাবনা করি আয়াতটা সাবেত কায়েম করা যায়, আপনি কোনোদিন এটা ফিকির করলেন না। সাহাবায়ে কেরাম শুধু এই ইমানের জন্য, ইসলামের জন্য জীবনটা এইভাবে তিলে তিলে শেষ করে দিছে। আল্লাহ আমার ভাইদেরকে বোঝার তৌফিক দেখ। আজ এই অসমাপ্ত বলছি না, 4-5 লাইনের ওয়াজ করবো, 40 পৃষ্ঠার ওয়াজ এখানে রয়ে গেছে। এবার ধরেন কত বছরের ওয়াজ, শুধু একটা টপিক সে পুরোটা খুতবা আশা করি 20 বছর আলোচনা করতে পারবে আপনার সন্তান। এটা ওয়াইজিনদের জন্য হ্যান্ড নোট। আমি মরলে বুঝবেন এই কিতাবের গুরুত্ব। দেখতে দেখা যায় কি 800 বিষয় দিয়ে দিছি। আল্লাহ আমার এই খুতবাটা বাংলাদেশের প্রত্যেক মসজিদে তুমি প্রবেশ করাও। প্রবাসী বাইরে যাতে নিজ গ্রামের 3টা মসজিদ হইলে 3টা, 5টা হইলে 5টা মসজিদে যাতে দান করে দানবীরেরা। আল্লাহ আমি দরখাস্ত রাখলাম, শুধু 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাইলে আমি পৌঁছাই দিব ইনশাল্লাহ। আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা